আচ্ছা বন্ধুরা, এখন আমরা কি করি, আবার আমাদের বইয়ের যে প্র্যাকটিস 2 ম্যাথ আছে সেই ম্যাথটা একটু সমাধান করি। তো প্র্যাকটিস 2 এর মধ্যে কি দেওয়া আছে, এখানে বলা আছে কি যে একটি সিরিজ সার্কিট, একটা কি দেওয়া আছে সিরিজ সার্কিট। এই সিরিজ সার্কিটের আর এর মান হচ্ছে 20 ওহম, এল এর মান দেওয়া আছে 0.2 হেনরি এবং ক্যাপাসিটেন্সের মান দেওয়া আছে কত 150 মাইক্রোফ্যারাড। এরপরে দেওয়া আছে কি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে কত 220 ভোল্ট 50 হার্টজ। তাহলে নির্ণয় করো, এখান থেকে নির্ণয় করতে এক্সএল এক্সি জেড ওয়াই পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, জেড বলতে কি বোঝাচ্ছি, ইম্পিডেন্স বোঝাচ্ছি। ওয়াই বলতে কি বোঝাচ্ছি, ওয়াই বলতে বোঝাচ্ছি অ্যাডমিটেন্স অর্থাৎ ইম্পিডেন্সের বিপরীত। এরপরে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, এরপরে কি বলছে অ্যাক্টিভ পাওয়ার, এগুলো আমাকে বের করতে হবে। তো যদি বের করতে হয় তাহলে আমরা শুরু করি। এখানে কি দেওয়া আছে যে একটা সিরিজ সার্কিট বলতে কি সিরিজে সংযোগ থাকবে প্যারামিটারগুলো কিসে সংযোগ থাকবে, সিরিজে সংযোগ থাকবে। তো যদি সিরিজে সংযোগ থাকে তাহলে যদি আমি এখন এখান থেকে কি করি একটা সিরিজ সার্কিট অঙ্কন করি, তাহলে সিরিজ সার্কিটের মধ্যে কি আছে রেজিস্ট্যান্স আছে, এরপরে কি আছে ইন্ডাকটেন্স আছে এবং ক্যাপাসিটেন্স আছে, এবং এগুলো কিসে সংযোগ করা আছে সিরিজে সংযোগ করা আছে, সেটা হচ্ছে কি এসি সার্কিট। এই এসি সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সের মান কত দেওয়া আছে 20 ওহম এবং ইন্ডাকটেন্স এল এর মান দেওয়া আছে কত 0.2 হেনরি। এরপরে কি দেওয়া আছে ক্যাপাসিটেন্স সি এর মান দেওয়া আছে 150 মাইক্রোফ্যারাড, এটা দেওয়া আছে। তো যদি এটা দেওয়া থাকে 150 মাইক্রোফ্যারাড দেওয়া আছে 150 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এইখান থেকে আবার বলছে এর সাপ্লাই ভোল্টেজ বলতে ভোল্টেজ যেটা দেওয়া আছে, কত সাপ্লাই দেওয়া আছে 230 ভোল্ট এবং 50 হার্টজ সাপ্লাই দেওয়া আছে, কত 230 ভোল্ট 50 হার্টজ। যদি সাপ্লাই দেওয়া থাকে তাহলে এইখান থেকে আমাদের বাইর করতে বলছে কি এক নাম্বার এক্সএল। এক্সএলটা আবার কি, এক্সএলটা হচ্ছে কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বাইর করতে বলছে। তো এক্সএল এর সূত্র আমরা জানি, যেটা আমাদের কি অফলাইন ক্লাসে আলোচনা করা হয়েছে, তো সেটাই আমরা করব। এক্সএল হচ্ছে কি এক্সএল ইকুয়াল টু 2 পাই এফ এল। তাহলে 2 ইনটু পাই ইনটু এফ, এফ এর মান হচ্ছে কত 50, যেটা দেওয়া আছে এই যে 50 দেওয়া আছে, 2 পাই এফ ইনটু এল, এল এর মান দেওয়া আছে কত 0.2 হেনরি। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, আমরা সবগুলাই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব, কারণ আমরা যে ডুয়েট অ্যাডমিশন করব সেই ডুয়েট অ্যাডমিশনের মধ্যে কি আছে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে, এবং এই সেই ক্যালকুলেটর না, অবশ্যই কি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যাবে। তাহলে আমরা সবগুলো কি করব ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। তো আমরা যদি এখান থেকে এক্সএল এর মান বার করি তাহলে কত পাবো 62.82 এত ওহম। এটা আমরা কিসের মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের এক্সএল এর মান পাইলাম। তাহলে আমাদের এখানে বাইর করতে বলছিল কি এক্সএল এর মান, তাহলে সেটা বাইর করলাম। এরপরে আমাদের কি বাইর করতে বলছে, আমাদের বলছে কি এক্সসি এর মান বাইর করো। তো আমরা জানি এক্সসি এর সূত্র কি এক্সসি ইকুয়াল টু 1/2 পাই এফসি, 1/2 পাই এফসি। তাহলে এখানে যদি আমি ভ্যালু বসাই বা মান বসাই তাহলে পেয়ে যাচ্ছি 1/2 ইনটু পাই ইনটু এফ। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, এখানে আবার কি পাই এর মান 180 ডিগ্রি বসাবো না, এখানে কি বসাবো পাইয়ের মান অবশ্যই 3.1416 অথবা 22/7, যেটা হচ্ছে কি রেডিয়ানে। এখানে আমরা যেটা ক্যালকুলেশন করি সেটা কিসে রেডিয়ানে। আচ্ছা, যদি হয় তাহলে 2 পাই এফ, এফ এর মান কত দেওয়া আছে 50, 2 পাই এফ সি, সি এর মান কত দেওয়া আছে 150, শুধু 150 না মাইক্রোফ্যারাড দেওয়া আছে, এটা লক্ষ্য রাখতে হবে। কখনো মিলিফ্যারাড থাকতে পারে, মাইক্রোফ্যারাড থাকতে পারে। তো এখানে যেটা দেওয়া আছে কি মাইক্রোফ্যারাড, মাইক্রো বলতে আমরা কি বুঝি 10⁻⁻6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো, এখান থেকে ক্যাপাসিটেন্সের মান, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মান 21.22 এত ওহম পেলাম। এটা কিসের মাধ্যমে ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরের মাধ্যমে সবকিছু ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে কি পাইলাম এক্সএল এর মান পাইলাম এবং এক্সসি এর মান পাইলাম। এরপরে কি বার করতে বলছে, এরপরে আমাকে বলছে এখান থেকে জেড এর মান বার করতে। জেড বলতে আমরা কি বুঝি ইম্পিডেন্স, জেড বলতে আমরা বুঝি ইম্পিডেন্স। তাহলে এক নম্বর বলছিল আমাদের এক্সএল এর মান বার করতে, 2 নম্বর বলছিল এক্সসি এবং 3 নম্বর বলছে কি জেড বা ইম্পিডেন্স। তাহলে আমরা যদি 3 নম্বর বার করি জেড ইকুয়াল টু আমরা কি জানি আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি এটা। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি আর এর মান তো আমাদের দেওয়া আছে 20 প্লাস এক্সএল জে এক্সএল এর মান কত আমরা বাইর করছি 62.82 মাইনাস এক্সসি এর মান কত 21.22। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা চাইলে পোলারে ক্যালকুলেশন করতে পারি, চাইলে রেক্টেঙ্গুলারে ক্যালকুলেশন করতে পারি। তো এরপরে আমাদের যেগুলো বাইর করতে বলছে কি ওয়াই এর মান, পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার, এইগুলোর জন্য আমাদের কি আমরা যদি পোলারে ক্যালকুলেশন করি আমার জন্য সুবিধা হবে। এই জন্য আমরা কি করব পোলারে ক্যালকুলেশন করব। তো এটা যদি আমি পোলারে নিয়ে আসি তাহলে এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 46.16 অ্যাঙ্গেল পাবো। অ্যাঙ্গেল হচ্ছে কত, আমরা এই অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে কি 46
64 এর অ্যাঙ্গেল পাবো কত 64.32 এত হচ্ছে কি ওহম, এটা পেলাম। ইম্পিডেন্স হচ্ছে কি ওহমে প্রকাশ করি, তাই ইম্পিডেন্সের এককটা কি ওহমে প্রকাশ করি, যেহেতু বাধা সেটা আমরা কত পেলাম 64.16 ওহম এটা। এরপরে আমাদের যেটা বার করতে বলছে, এরপরে কি বার করতে বলছে অ্যাডমিটেন্স। তো আমি যদি এখন অ্যাডমিটেন্স বার করতে চাই, কি বার করতে চাই অ্যাডমিটেন্স বার করতে চাই, তাহলে অ্যাডমিটেন্সটা কিভাবে বার করব? আমরা জানি বাধা যেটা আছে তার বিপরীতটা হচ্ছে কি অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্স যদি বার করি তাহলে ওয়াই ইকুয়াল টু কি 1/z, তাহলে 1/z, জেটের মান কত একটু আগে বার করলাম 46.16 কত 16। তাহলে আমি যদি এখানে লিখি 46.16 অ্যাঙ্গেল হচ্ছে কত 64.32, তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে চাপি তাহলে কত আসবে আমার 0.021 অ্যাঙ্গেল মাইনাস 64.32। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যাডমিটেন্স। এবং অ্যাডমিটেন্সের একক কি, যেহেতু ইম্পিডেন্সের একক হচ্ছে কি ওহম, তাহলে অ্যাডমিটেন্স একক তার বিপরীত হবে, তাহলে মোহ। তাহলে আমরা লিখবো কি এখানে হচ্ছে এটা হচ্ছে মোহ। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে অ্যাডমিটেন্স পাইলাম, ইম্পিডেন্স পাইলাম। এরপরে কি বার করতে বলছে পাওয়ার ফ্যাক্টর। এরপরে আমাদের যেটা বার করতে বলছে সেটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। তো আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বার করতে চাই, কি বার করতে চাই পাওয়ার ফ্যাক্টর বার করতে চাই, তাহলে কিভাবে বার করতে পারি? পাওয়ার ফ্যাক্টর কাকে বলি আমরা পাওয়ার ফ্যাক্টর বলি অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের যে অনুপাত সেটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। তো এখানে তো অ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার নাই, তো এই জন্য আমরা করব কি, আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বাইর করতে চাই সব সময় ইম্পিডেন্সের যেই কোণ আছে সেই কোণের কোসাইন মানকে বলবো পাওয়ার ফ্যাক্টর। ইম্পিডেন্স জেড যেটা আছে সেই কোণের কোসাইন মানকে বলবো কি পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমি যদি এখন পাওয়ার ফ্যাক্টর বাইর করতে চাই পিএফ পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমি জানি কি কস থিটা, আর এই কস থিটাটা কোনটাকে ধরবো সব সময় চোখ বন্ধ করে ধরে নিব, কোনো কথা নেই, চোখ বন্ধ করে কি করব ইম্পিডেন্স হচ্ছে কি জেটের যে কোণটা আছে তার কোসাইন মান, তো জেট এবং তার কোসাইন মান, তাহলে জেট এর কোণের কোসাইন মান, তাহলে cos থিটার মান কত 64.32, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, তাহলে এখান থেকে যা পাবো তাই হবে আমাদের কি পাওয়ার ফ্যাক্টর। তো আমি যদি এটা ক্যালকুলেশন 0.433, এটা হবে কি আমাদের পাওয়ার ফ্যাক্টর। এখন কথা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং লিখবো নাকি লিডিং লিখবো, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিখবো নাকি লিডিং লিখবো। এর জন্য একটু মনে রাখবো এই জেটের কোণ যেটা আছে সেটা যদি আমার জেটের কোণটা যদি আমার কি আসে পজিটিভ আসে তাহলে আমি ল্যাগিং লিখবো। জেটের কোণ যদি কি আসে পজিটিভ আসে তাহলে কি লিখবো ল্যাগিং, এবং জেটের কোণ যদি কি আসে নেগেটিভ আসে তাহলে কি লিখবো লিডিং। তাহলে আমার কি আসছে পজিটিভ, এই জন্য আমি কি লিখবো ল্যাগিং। এবং কেন পজিটিভ আসলে ল্যাগিং, কেন নেগেটিভ আসলে লিডিং, অবশ্যই তোমাদেরকে অফলাইন ক্লাসে আলোচনা করা হয়েছে এই বিষয়ে, এজন্য আমরা এখান থেকে আর এটা বেশি আলোচনা করলাম না। তাহলে এরপরে যদি আমি আসি কি বার করতে বলছে আমাকে, এরপরে আমাকে বার করতে বলছে যে অ্যাক্টিভ পাওয়ার বার করো। কি বার করতে বলছে অ্যাক্টিভ পাওয়ার। তো আমি যদি অ্যাক্টিভ পাওয়ার বার করতে যাই, তাই অ্যাক্টিভ পাওয়ার আমরা জানি ব্যয়িত পাওয়ার, অপচয়কৃত শক্তি, অ্যাক্টিভ পাওয়ার যা বলুক না কেন সবগুলো হচ্ছে পি ইকুয়াল টু কি ভিআই কস থিটা, এটা আমি বার করতে পারি। আচ্ছা আমি যদি ভিআই কস থিটার মাধ্যমে বার করতে পারি পি ইকুয়াল টু ভিআই কস থিটা, তাহলে আমাকে কি লাগতেছে এখানে, অবশ্যই কি লাগতেছে এখানে, সেটা হচ্ছে কি কারেন্ট লাগতেছে। তো কারেন্টটা যদি আমি বার করতে চাই তাহলে কিভাবে বার করব, আই সমান ভি ভাগ জেড, আই সমান হচ্ছে কি ভি ভাগ জেড, আমি বাইর করতে পারি পাওয়ার। তাহলে এখন যদি আমি কারেন্টটা বাইর করতে চাই, কি বাইর করতে চাই প্রথমে কারেন্ট, তাহলে কারেন্ট আই ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ জেড। তাহলে দেখো এখানে আমাদের ভোল্টেজটা দেওয়া আছে, কত ভোল্টেজ বলছে 230 ভোল্ট। তাহলে আমি যদি ভোল্টেজ বসে হচ্ছে কত 230 ভি ভাগ জেড, জেটের মান কত আমরা পাইছি 46.16, অ্যাঙ্গেল হচ্ছে কত 64.32, এটা হচ্ছে আমাদের কি ইম্পিডেন্স। তাহলে ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স যদি করি কারেন্টের মান পেয়ে যাচ্ছে। তাহলে কারেন্টের মান আমাদের কত আসবে, আমরা যদি এটা ক্যালকুলেশন করি সবগুলো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। তো যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি কত আসবে 4.98, অ্যাঙ্গেল হচ্ছে কত -64.32, তাহলে এটা আমরা কিসের মান পাইলাম কারেন্টের মান পাইলাম। তো এখন যদি আমরা কি করি এখান থেকে পাওয়ার বাইর করতে চাই, কি অ্যাক্টিভ পাওয়ার আমরা কি জানি পি ইকুয়াল টু ভিআই কস থিটা, ভিআই cos থিটা। তাহলে এখন এখান থেকে আসি ভোল্টেজ তো আমাদের দেওয়া আছে কত 230, ভোল্টেজ হচ্ছে 230 ইনটু আই একটু আগে বাইর করলাম সেটা হচ্ছে কি 4.98 ইনটু cos থিটার মান কত 64.32, তাহলে আমরা এখানে বসাতে পারি 64.32।
তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করার পর 496.32 এত ওয়াট। তাহলে এটা হচ্ছে আমাদের কি পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার।